আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আজকে হলো যার যত ফেসবুক নিয়ে সমস্যা আছে কোশ্চেনগুলো শুরু করেন আগে, তারপরে আমরা আরেকটা জিনিস দেখাবো। অনেকেরই ফেসবুক নিয়ে নানা ধরনের সমস্যা হচ্ছে। এখন যার যার কার কার কি সমস্যা আছে সেগুলো বলবেন এবং কোশ্চেনগুলো যা আছে এগুলো বলবেন। আজকে কিন্তু ফেসবুকের শেষ ক্লাস। ভাই আমার একটা কোশ্চেন ছিল ভাই। বলেন। যে ওই যে অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট হয়ে গেছিল যে, তা ওটা এনআইডি কার্ড দিয়ে মানে রিভিউ করছিলাম আর কি। করার পরে আহ, এটা কতদিন পরে আর কি মানে ঠিক হয় এটা? সর্বোচ্চ 3 দিন টাইম নেয়, আর যদি সবকিছু ঠিকঠাক থাকে, তা না হলে একটু লেট করে। ও আচ্ছা, এই ফেসবুকের নেম আর কি মানে এনআইডি কার্ডের নেম কি একদম সেম থাকা লাগবে নাকি এটা? জি, সেম থাকা লাগে এবং ডেট অফ বার্থ এটাও সেম থাকা লাগে। ও আমারটা ধরেন এনআইডি তে মোহাম্মদ রাসেল হোসেন দেওয়া, হুম। কিন্তু আমার ফেসবুকে রাসেল হোসেন দেওয়া খালি, মানে এতে সমস্যা নাই, কিন্তু আপনার মোহাম্মদটা নাই আর কি। ডেট অফ বার্থটা কি মিল আছে আপনার ইসের সাথে, ফেসবুকের অ্যাকাউন্টের সাথে আর আইডি কার্ডের হ্যাঁ সাথে? হ্যাঁ, এটা মিল আছে। তাহলে সাবমিট করলে নিয়ে নেয়। হ্যাঁ এটা এটা ঝামেলা করে না আমারটা, মানে ভাইয়া সম্ভবত অনেক সময় নিয়ে নিছে আমারটা ডেট অফ বার্থ। 80% নামের মিল থাকলে হয়। হ্যাঁ, মোটামুটি একটু। 80% নামের মিল থাকলে হয়। হ্যাঁ হ্যাঁ, সেটাই বলছি, আমার তো নামের মিল ছাড়াও আমার ভাই, নিয়ে এখন নিছে। কি সবার কি এরকম রেস্ট্রিক্ট করে দেয় নাকি? প্রথম অ্যাকাউন্ট যে খোলার সাথে বিজনেস সাথে এটা অ্যাকাউন্ট করেই খুললে দেবে। কি সবাই? জি ভাই, প্রথম অ্যাকাউন্ট ও খোলার সাথে সাথে আচ্ছা, এটা যখন আমরা বায়ারের কাজ করব, তারটা যদি এরকম রেস্ট্রিক্ট হয়ে যায় তখন এটা কি আমরাই সলভ করবো নাকি, ওই বায়ারকে বললেই হবে। না তারাই করবে আর কি? বায়ারকে বলতে হবে এবং আপনার আগে চেক করে নিতে হবে। আগে অর্ডার নেওয়ার আগে তার মাধ্যমে আপনি হলো অ্যাকাউন্টটা ক্রিয়েট করাবেন। ওই যে যে অ্যাকাউন্টটার কথা বললাম, ওই যে বিজনেস ম্যানেজার যে অ্যাকাউন্টটা আছে সেটাকে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকেই কিন্তু ফেসবুকের মার্কেটিং এবং যা আছে আজকে আমরা শেষ করে দিব, তাই যার যত কোশ্চেন মানে আছে। আমরা ফেসবুক ফানেলটা কি, মানে ফেসবুক ফানেল বলতে কি বোঝায়? এই গত ক্লাসে যে একটা ভিডিও দিছি ওটা দেখছিলেন? না ভাইয়া, ওটা আসলে পুরোটা দেখা হয়নি। আচ্ছা, পুরোটা দেখেন তাহলে ফাইনালি বুঝে যাবেন। আচ্ছা, কোশ্চেন করেন ফেসবুক সম্পর্কে, কোশ্চেন করেন। কার কি কোশ্চেন আছে বলতে থাকেন। আর নতুন অনেকেই নাকি ঢুকতে পারে না ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে, আমি তো ঠিকই ঢুকতে পারি। এই যে আমি দেখেন, এই যে নতুন যাদের এভাবে আসে, আসার পরে এখান থেকে যেতে হবে, এই যে অ্যাডস লেখাটা আছে এখানে, এটা তো অনেকবার দেখানো হয়েছে। অ্যাডস লেখার পরে এই যে অ্যাডস ম্যানেজার, এখানে গেলেই আপনি আপনার বিজনেস ম্যানেজারে চলে যেতে পারবেন। অথবা কিন্তু আপনি ফেসবুক থেকেও সরাসরি যাওয়া যায়, এটাও আমি এর আগে অনেকবার দেখিয়েছি। যে এই যে প্লাস চিহ্নটা আছে, এখানে ক্লিক করে এই যে অ্যাড লেখাটা আছে এখানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন, মানে যেতে পারবেন। এই যে অ্যাড লেখা আছে। এখন ফেসবুক সম্পর্কে কোশ্চেন করেন, যে কার কি কোশ্চেন আছে এগুলা সবাই শুনুক, এবং যার যত সমস্যা আছে। আমরা ফেসবুকটা আজকেই ক্লোজ করে দেব আমাদের ফেসবুকের, এরপর আর ক্লাস হবে না। এরপর আমরা গুগলে চলে যাব। ওই ফেসবুকে ROAS, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এটা কেমনে দেখে কিভাবে বের করে?
এটা হলো আপনার এখানে যে কত টাকা খরচ করছেন এবং এর বেনিফিট কত আসছে। এখানে যে ক্যাম্পেইন করবেন এখান থেকেই দেখায়, অথবা আপনি ওভারভিউতে গিয়ে দেখতে পারবেন। এখানে এই যে ক্যাম্পেইনের যে এখানে থাকে না, এখানে একটা প্লাস চিহ্নের মতো আছে, ওইখান থেকে আপনি কলাম নিতে পারবেন। এখানে লেখা আছে কলাম, ব্রেকডাউন, এগুলো নিয়ে আপনি এগুলা দেখতে হবে। যে ধরেন আপনি $2000 খরচ করলেন, আপনার কত ডলার বেনিফিট আসছে, বা $1000 কত কি সেল আসছে, এরকম। এই যে এখানে একটা প্লাস চিহ্ন আছে, এই যে দেখুন বাম পাশে, এই প্লাসে যদি আমি ক্লিক করি অনেকগুলো এরকম দেখতে পারি। এখানে যেমন লিঙ্ক ক্লিক, ওয়েবসাইট পারচেস, ওয়ান ফেসবুক পারচেস, এরকম করে এই যে এখানে লেখা আছে অটোমেটিকলি শো সাজেস্ট কলাম। এখানে যদি অ্যাড আদার কলামে ক্লিক করি তাহলে আমাদের অনেকগুলো কলাম এখান থেকে চলে আসবে। এরকম করে আপনি কলামগুলো নিয়ে আসলে একটা দেখতে পারবেন যে অ্যাডে কতটা খরচ হচ্ছে। অথবা আপনি যদি পারচেজ অ্যাড করেন তখন এখানে অটোমেটিকই শো করবে যে আপনার কত ডলার খরচ করে এখানে কতটা পারচেজ হয়েছে। এখন পারচেজ হয়েছে তো বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রকম হয়, এটা নিয়ে একটু ঝামেলা। এই জন্য হলো যে কত ডলার স্পেন্ড হয়েছে আর কত ডলার হলো আপনার খরচ হয়েছে, সেগুলো এখান থেকে কলামগুলো নিতে হবে। এখানে গেলে আপনি অনেক কলাম পেয়ে যাবেন, এগুলো যদি নিয়ে নেন তাহলেই হয়ে যাবে। এই যে দেখুন এখানে কিন্তু অনেক কলাম আছে, সিটিআর সিপিসি যা যা দরকার সব এখান থেকে নিয়ে সেগুলো অ্যাপ্লাই দিলেই এখান থেকে খুঁজে নিন, অনেক কলাম আছে এখানে। মানে ফেসবুকে অটোমেটিক্যালি কিছু কলাম এই যে দেওয়া আছে। এখন আপনি যদি আরো নতুন নিতে চান সেক্ষেত্রে এই যে প্লাস চিহ্ন এখানে দিয়ে নিয়ে নিতে পারবেন। আচ্ছা, এক ভাই জিজ্ঞাসা করছে বিজনেস ম্যানেজার ভেরিফাই কিভাবে করব। আপনারা কেউ অ্যান্সারটা করে দেন, এটা আমি কতবার বলছি। ভাইয়া আজকে কি শুধু কোশ্চেন পর্ব চলবে নাকি মানে নতুন দেখানো কিছু হবে, আজকে হ্যাঁ, দেখাবেন? নতুন কিছু দেখানো হবে। লিড জেনারেশন কিভাবে করবেন, লিডের অ্যাড ওইটা দেখানো হবে, তার ফাঁকে কোশ্চেন। এখন আমার কোশ্চেন হলো আপনাদের কাছে যে বিজনেস ম্যানেজার আমরা ভেরিফাই করব কিভাবে, এটা কি আমি বলা হয়েছে? জি ভাই, অনেকবার বলা হয়েছে। আমাদের যে জি বিজনেস ভাই, এটা অনেকবার বলা হয়েছে আর কি। বিজনেস ম্যানেজার যে অ্যাকাউন্ট ভিডিওটা ছিল A to Z, ওইখানে তো সব আমি জি ভাই, বলা হয়েছে। ওইখানে সিস্টেমও দেখিয়ে দিচ্ছি যে আপনি ভেরিফিকেশন সিস্টেমটা চালু করতে হলে এভাবে নিয়ে আসবেন। এখন বিএম ভেরিফাই যদি আমাদের কারো ডকুমেন্টস নেয়া ঠিকভাবে তাহলে ভালো। ভাই আপনি এটা নিজে নিজে ডকুমেন্ট দিয়ে দেন, অসুবিধা কি? ওইখানে তো আপনার সব অপশনগুলো চলে আসতেছে। যে একটা বিজনেস ম্যানেজার ভেরিফাই করার সময় আপনি ওই স্টার্ট ভেরিফিকেশন অপশনটা চালু করেন। চালু করার পর দেখবেন যে আপনার অপশনগুলো সব কাছে কাছে চাইবে যে আপনি ডকুমেন্ট দেন, আপনার নাম্বার দেন। এখন যদি এগুলাও না পারেন তাহলে তো ভাই হচ্ছে না। আপনার নিজের যদি ডকুমেন্ট থাকে আপনি নিজে নিজে সেটা সাবমিট করে দেখেন, ওইখানে হয়ে যাবে। আর ভিডিও দেখতে হবে, আপনার ভিডিওগুলা আপনি প্রথমে একবার দেখবেন, ওই সময় কোনো প্র্যাকটিস করবেন না, দ্বিতীয়বার দেখে আবার প্র্যাকটিস করতে হবে। কিন্তু আপনারা করেন কি, এক পাশে ভিডিও দেখেন আর এক পাশে ল্যাপটপ নিয়ে বসে থাকেন, হবে না। আমি যেটা বলি সেরকম করেন, ইনশাল্লাহ অনেক কিছু ভালো মতো শিখতে পারবেন। আমি যদি একটা ভিডিও রেকর্ড দিই অথবা ক্লাস করে ছেড়ে দিই, লাইভ ক্লাসে তো আপনি কিন্তু দেখতে আছেন, এটা কিন্তু আপনার সুবিধা। একটু একটু মনে থাকলো তখন আপনি পরে ওই ভিডিওটা একবার দেখলেই আপনার আরেকবার মনে থাকবে। আর যারা একদম নতুন ভিডিও দেখে আমি তাদেরকে বলবো প্রথমে আপনি সম্পূর্ণ ভিডিওটা একবার দেখবেন, দেখার পরে দ্বিতীয়বার ভিডিওটা আবার দেখে প্র্যাকটিস করবেন। আমি কিন্তু বিজনেস ম্যানেজারের যে ভিডিওটা এখানে সব দেখিয়েছি কিভাবে পিক্সেল সেট আপ করবেন, মানে A to Z যা ছিল সবই দেখানো হয়েছে। শুধু দেখানো হয় না যে ডোমেন টোমেন ভেরিফাই কিভাবে করে, তো ওগুলো লাগে না দেখে আমি দেখানো হয় না। কিন্তু যতগুলো সিস্টেম আছে যে কিভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন, কিভাবে আপনি পারমিশন না দিলেও আপনি কিভাবে নিয়ে আসবেন, সবগুলোই দেখানো হয়েছে। যারা ভিডিওটা ভালো মতো ভাইয়া ব্যাচ বাড়ানোর স্টুডেন্ট যারা আছে অনেকে দেখছি ভাই কাজ পেয়ে যাচ্ছে, এটা মানে কিভাবে? ওরা অনেক তো মানে মানে আগে কাজ নিউ না, পাচ্ছে। ওই তো ওরা হলো হয়তো আগে থেকে জানে একটু, পরে এখানে এসে আর একটু ভালো মতো জানছে দেখে কাজ পেয়েছে। যারা নিউ আছে মানে ওরা কি আপনারই ওল্ড ব্যাচ ছিল আগে? না না, ওরা আমার ওল ব্যাট না, এখানে এসে হয়তো কাজ পেয়েছে সাপোর্ট পেয়ে। ও আচ্ছা আচ্ছা। মানে আগেও জানতো, এখন কিছু জানে ভাইবার অথবা অ্যাকাউন্ট ছিল তাদের এই জন্য। কিন্তু আপনার ধৈর্য ধরেন ভাই, এটা শুরু হোক গুগল ক্লাস, তারপরে ভাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন।
তারপরে ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবেন। এটা দেখলে আসলে সমস্যা, আপনি যখন নিয়ে যাবেন তখন সবাই যাওয়া ভালো। এখন যে যার যার মতো যাবে যাবে, আমাকে কেউ আসলে ই করলো এরকম তারে আমি সাপোর্ট দিই না ফাইবার সম্পর্কে, কারণ আমি তো ফাইবার শুরু করি নাই। আমি তো বলেই নিছি প্রথমে যে এইসব রিলেটেড কোশ্চেন এখন হবে না আসলে, মানে ওই রকম যে আমি গিগ কিভাবে করব এগুলো হবে না, এমনি অন্য যে কোশ্চেন গুলো এগুলো হবে। আর সবাই ভালো মতো ভিডিও দেখবেন, ভিডিও দেখলে আশা করি না, টেনে টেনে দেখবেন না, একদম যেভাবে চলতেছে সেভাবে। আমি তো একবার বলছি যে আপনি হলো কথাগুলো শুনবেন আগে ভিডিওর, আপনি যদি কথাগুলো না শুনেন তাহলে আপনি মিস করবেন। আপনি যদি খালি টেনে টেনে কাজগুলো দেখেন তারপরে আপনি আমাকে কোশ্চেন করতে আসবেন, ভাই এখানে কি হয়েছিল, এখানে কি হয়েছিল। আপনি হলো যে কথাগুলো বলা হয় ওই কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে শুনেন যে আসলে কি বলতে আছে, কথাগুলো হলো মেইন, ওইখানে বলে দেওয়া হয় কিরকম কি করবেন। কিন্তু আসলে অনেকে ভিডিও দেখে কথা দেখে না, মানে শুনে না, খালি কাজগুলো দেখে দেখে একটু প্র্যাকটিস করে কোন রকম করলে হয়। আসলে এরকম করে হবে না। আপনার শিখতে হলে একটা জিনিস ভালো মতো শিখতে হবে, এবং ভিডিওগুলো আমি আবারও বলি কথাগুলো সব শুনতে হবে। দরকার হয় আপনি 2 বার দেখেন, যত দেখবেন তত মুখস্থ। আপনার যদি মুখস্থ না থাকে তাহলে আপনাকে যখন ক্লায়েন্ট কোশ্চেন করবে আপনি তখন অ্যান্সার দিতে পারবেন না, আপনি কাজ পাবেন না। কারণ হলো কি, একজন ক্লায়েন্ট একসাথে 5 থেকে 6 জনকে এসএমএস করে। এখন এইখানে যে আগে রিপ্লাই দেয় তার সাথে কথা হয়, সে যদি তাকে ভাইয়ের সাথে কথা বলে তাকে আটকিয়ে রাখতে পারে তাহলে কিন্তু সে অর্ডারটা পাবে। আর আপনি যদি কথা না বলে কোশ্চেন না বলে তার সাথে কমিউনিকেশন ভালো না করে তাকে আটকাতে না পারেন তাহলে আপনার অর্ডার পাবেন না। একজন বায়ার কখনো মনে রাখবেন যে একজনকে কখনোই এসএমএস করে না, একসাথে 4 থেকে 5 জনকে এসএমএস করে। আচ্ছা বুঝতে পারছি কারো মনে হয় কোশ্চেন নাই, তাহলে আমি আজকে লিড জেনারেশন একটা অ্যাড দেখাই। আমরা লিড জেনারেশন 2 জায়গা থেকে করতে পারি। লিড জেনারেশন কি আসলে সেটা আমরা আগে আসি। লিড জেনারেশন আমি বলেছিলাম একবারও যে আপনি যদি কোনো বেশি দামি প্রোডাক্ট সেল করেন, অনেক দামি, যেমন আমি সাপোজ যদি ওয়ালটনে যাই, ওয়ালটন থেকেই দেখাই যে আপনি ধরেন দামি প্রোডাক্ট যখন সেল করবেন ওইটা কিন্তু অনলাইনে কেউ অর্ডার করবে না। ওই দামি প্রোডাক্ট সেল করার জন্য আপনাকে কি দরকার, কাস্টমার হলো, কাস্টমারের নাম, ইমেল, এই সব দরকার, কাস্টমারের তথ্য দরকার। তারপর কাস্টমার সাথে কথা বলে কমিউনিকেশন করে এবং তাকে বলবেন যে আমাদের শোরুম আছে এই জায়গায়, আপনি এখান থেকে এসে দেখতে পারেন, দেখে আমাদের পণ্যগুলো কিনতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে অ্যাড দিতে হবে। আপনার ওই অ্যাডের কাজটা হবে কি, লিডের একটা কাজই হলো কি ক্লায়েন্টের নাম, অ্যাড্রেস এবং লোকেশন, এইগুলো তার থেকে কালেক্ট করা, ইমেল। ধরেন আমি একটা পুরো বাংলাদেশে অ্যাড চালাইলাম এই যে ফ্রিজের অথবা এসির অ্যাড চালালাম। এখন এসিটা একটা একটা দাম আছে 1 লাখ টাকা করে। এখন আমি ধরেন আমার ওয়ালটন তো সব জায়গায় আছে, আপনার উত্তরাতে আছে, ধানমন্ডি আছে, সব জায়গায় আছে। এখন আমি একটা চালালাম, এখন ওইখানে আমি একটা ফর্ম দিয়ে দিলাম যে প্রথমে নাম, এরপর দিলাম হলো কি লোকেশন, এরপরে দিলাম ফোন নাম্বার, একটা ফর্ম তৈরি করে দিলাম, এবং হলো দিলাম কি আপনার ইমেল অ্যাড্রেস। এখন যে ধরেন উত্তরাতে থাকে সে তো তার নাম লিখবে, তার ইমেল দেবে এবং তার ফোন নাম্বার দেবে এবং তার অ্যাড্রেস দেবে। তার মানে আমি কিন্তু ওই লোকটার ঠিকানা পেয়ে গেলাম যে সে উত্তরাতে থাকে, এবং হলো তার মানে আমি তার সাথে কন্টাক্ট করে বলবো যে ভাই তুমি হলো উত্তরার ও এই শোরুমে যান এবং এই শোরুম থেকে এই ফ্রিজগুলো আপনি দেখে আসেন, এবং আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি ওটা নিয়ে নিতে পারেন। তো এইভাবে কিন্তু আমরা কাস্টমার গুলো ম্যানেজ করব, সেটা হলো কি লিড জেনারেশন, যেটাকে বলা হয় লিড অ্যাড। লিড অ্যাডের কাজই হলো এটা, একজন মানুষের নাম, এরপর হলো আপনার ইমেল, ফোন নম্বর, অ্যাড্রেস, এগুলো কালেক্ট করা। তাহলে আমরা এগুলা যখন আমরা এটা হলো আমরা অ্যাড ম্যানেজার থেকে করতে হবে, সব অ্যাডই আমরা বলছি যে অ্যাড ম্যানেজার থেকে করব। তাহলে অ্যাড ক্রিয়েট করার জন্য আমাদের কি করতে হবে, ধরেন ক্রিয়েটে যেতে হবে, যাওয়ার পরে আমরা এখন অবজেক্ট কি চুজ করব, লিড জেনারেশন অথবা লিড যেটা থাকে সেটাই। কারণ এই ক্যাম্পেইনও আপনার কাছে করতে আসবে, কিন্তু এই ক্যাম্পেইনগুলো খুব কম সংখ্যক মানুষ করে। এখানে লেখাই আছে দেখুন লিড জেনারেশন ক্যাম্পেইন, সবই একই রকম, খালি এই লিড জেনারেশন ক্যাম্পেইনের ক্ষেত্রে আপনাকে একটা এক্সট্রা ফর্ম তৈরি করতে হবে। আমরা যেমন ফর্ম দেখি না, বিভিন্ন ধরনের নাম দেই, আমাদের ঠিকানা দেই, এইগুলো একটা খালি এক্সট্রা ফর্ম তৈরি করতে হবে, আর কোনো কিছুই না। তাহলে আমাদের এখানে ধরেন আমরা এটার নাম দিলাম লিড ক্যাম্পেইন।
আমাদের সুবিধার্থে। তারপরে আমাদের সেই একই জিনিস আমাদের এখানে যেটা আসবে এটাই আমরা আবার নেক্সটে দিব। মানে সব ক্যাম্পেইন গুলো একই রকম, শুধু শেষের দিকে গিয়ে যে কিছু চেঞ্জ হয়। এখানে আপনার টার্গেট অডিয়েন্স, লোকেশন যা যা আছে সব একই রকম। এখানে দেখুন কি লেখা, অ্যাড সেট চলে আসছে আমাদের এখন। আচ্ছা, আমরা হলো এই পেজটা একটু প্রবলেম আছে, আমি পেজটা একটু, পেজে প্রবলেম নাই, এইখানে একটা আমাদের আসবে। আমরা যখন লিড ক্যাম্পেইন করতে যাব, যাওয়ার পরে আপনার পেজটা চলে আসবে। যাওয়ার যাওয়ার পর এখানে লেখা আছে, মানে তাদের যে টয়েসটা আছে, টার্মস অফ সার্ভিস যেটাকে বলা হয়, সেই টার্মস অফ সার্ভিসটা নট অ্যাকসেপ্টেড বলছে। ইউ ক্যান নট রান লিড অ্যাড আনটিল ইউর ফেসবুক অ্যাকসেপ্ট ফেসবুক লিড জেনারেশন টিওএস টার্মস অফ সার্ভিস। তাহলে আপনাকে কোনো কিছুই করতে হবে না, ভিউ টার্মসে ক্লিক করবেন, এরপরে জাস্ট আই অ্যাগ্রিতে ক্লিক করবেন, তাহলে আপনার এটা এই যে ঠিক হয়ে যাবে। তাদের টার্মস অফ সার্ভিসটা আপনি পড়ছেন এবং অ্যাকসেপ্ট, দেখুন আমার লাল দাগটা কিন্তু চলে গেছে। এখন আমাদের এখান থেকে আপনি দুইটা সিস্টেম নিতে পারবেন। এখানে লেখা আছে লিড মেথড, একটা নিতে পারবেন ইনস্ট্যান্ট ফর্ম, আর একটা নিতে পারবেন কলস। আপনি যদি কেউ যদি আপনাকে সরাসরি কল করতে চায়, কল করে আপনার তথ্য জানতে চায়, সেটাও পারবেন। তাহলে এটা অন্যভাবেও করা যায়, তবে এই লিডের ক্ষেত্রে করলে অনেক সুবিধা। তাহলে আমরা হলো ধরেন ফর্মের মাধ্যমে করব। ফর্মের মাধ্যমে করব এই কারণে যে ফর্মের মাধ্যমে করব যে আমরা নাম দরকার, তার যত তথ্য আছে সেগুলো আমার দরকার। তাহলে আমি ইনস্ট্যান্ট ফর্ম লিখে দিলাম। এবার আমাদের পেজটা সিলেক্ট করে দেব, আমরা নিচে আসব। আমাদের এই যে বাজেট, আমরা সেম একই বাজেট, ধরেন $20 রইলো। এবার ডেট আছে, স্টার্ট ডেট, ইন ডেট, এগুলো সেম আগের মতোই। এবার আছে অডিয়েন্স, যদি আপনি নিউ অডিয়েন্স দরকার হয়, কাস্টম অডিয়েন্স আমরা দেখিয়েছিলাম যে কিভাবে করব, সেগুলো নেওয়ার জন্য এখানে ক্লিক করলেই হবে, তাহলে আমাদের কাস্টম অডিয়েন্স চলে আসবে। এখন আমি কাস্টম অডিয়েন্স নিব না, ধরেন আমি একটা রান করব কোথায়, বাংলাদেশেই সাপোজ, তাহলে আমি বাংলাদেশ দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা লোকেশনটা, এগুলো সেম একই জিনিস, তাই এগুলো নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করলাম না। আমরা এগুলো নিয়ে অনেকবার আলোচনা করা হয়েছে। আশা করি এগুলো কিন্তু মুখস্থ থাকা দরকার। এগুলো যে লোকেশন, ডিটেল টার্গেটিং মানে হলো কিওয়ার্ড। এই যে দেখুন, বয়স 18 থেকে 65, আসলে ধরেন আমরা এসি অথবা ফ্রিজের অ্যাড দিব, সেক্ষেত্রে 18 বছর আমাদের দরকার নাই। আমরা হলো 25 থেকে শুরু করি, কারণ 25 বছর যারা বয়স, অথবা 24 23 এটা শুরু করতে পারি। 25 থেকে 65 দিয়ে দিলাম। অল জেন্ডার, ডিটেল টার্গেটিং, তাহলে আমরা কি রেফ্রিজারেটর অথবা এসি অথবা এয়ার কন্ডিশন যেটাই দিই, তাহলে আমরা ইলেকট্রনিক দিতে পারি, ইলেকট্রনিক্স। এরপরে আমরা আরো চাইলে এখান থেকে রেফ্রিজারেটর অথবা এসি। আচ্ছা, ধরেন আমরা ফ্রিজের একটাই করব, তাহলে এই দুইটাই আমি দিলাম। এখন আমরা সেই আগের মতো একই, আপনি এখানে যদি শুধু ফেসবুকে রান করতে চাই, শুধু ফেসবুকে, তাহলে আমার ক্ষেত্রে এক্ষেত্রে আমার যেটা বেটার, আপনি ফেসবুকেই একটা রান করবেন এই যে লিডের ক্ষেত্রে, তাহলে আপনার সুবিধা হবে। যে ইনস্টাগ্রামের ক্ষেত্রেও করতে পারেন, এখন আপনার এক এক দেশের চাহিদা অনুযায়ী। এখন আমি বলি যে লিডের ক্ষেত্রে আমার মতে যে ফেসবুক এইসব করাটাই বেটার হবে। এই দেখেন মেসেঞ্জারে কিন্তু নেই, আর এটাও নেই লিডের ক্ষেত্রে, তাহলে আমি ইনস্টাগ্রামটা উঠিয়ে দিই, শুধু ফেসবুকে অ্যাডটা চালাবো। তাহলে ইনস্টাগ্রামটা উঠিয়ে দিলাম, এবং আমি এখান থেকে ফেসবুকের কোথায় কোথায় চালাবো সেটা আমি এখান থেকে দেখাই, ফিডে আমরা চালাবো, স্টোরিতে অটো চলবে, ইন স্ট্রিম যদি চালাতে চাই চালাবো, সার্চে আমরা রেখে দিলাম ইন আর্টিকেল, মানে ওই যে নিউজ পড়তে যখন অ্যাডগুলো দেখি এগুলোই অপশন শো, তাহলে আমি এই দুই জায়গায় রাখি। একটা হলো ফিড, আর একটা হলো কি কেউ যদি সার্চ করে কোনোদিন তখন আসতে পারে, আর হলো কি ইন আর্টিকেল। এবার আমাদের এখানে আর যা আছে, আর তো আগের তাই কোনো অপশন আর চেঞ্জ করার নেই। তাহলে আমরা এই দুই জায়গায় একটা রান করব। এখানে দেখেন, দেখুন লিড কিন্তু ভালোই আসতেছে, 32 থেকে 94। যেহেতু বাজেট বেশি, আমরা $5 দিয়ে দেখি কত আসে। বাংলাদেশের জন্য $5 তো অনেক, তাও আমার ডেলি 8টা আসবে নিম্নতম। তাহলে আমাদের সেই একই প্রসেস, আমরা এখন নেক্সটে চলে যাব। এবার আমাদের যে কাজটা, এটা আমাদের করতে হবে, যে এটা হলো আমার মেইন কাজ,
যে লিড জেনারেশন অ্যাডের ক্ষেত্রে এখন যে জিনিসটা আসবে সেটা আপনার হলো মেইন কেস। এখন আমরা তো এখানে চুজ করেছিলাম ফর্ম, যে আমরা একটা ফর্ম তৈরি করব, ওইখানে মানুষ আমাদের নাম এগুলা সিলেক্ট করে দিয়ে দেবে। তাহলে আমরা একটু নিচে আসি, এখানে আমাদের ফেসবুক পেজটা চলে আসবে, একটু ওয়েট করতেছে, সমস্যা নেই। ইনস্টাগ্রাম আমরা দিব না, ফেসবুক পেজে। এখন এখান থেকে দেখা যাচ্ছে যে ক্রিয়েট অ্যাড সিঙ্গেল ইমেজ অর ভিডিও অথবা ক্যারোজাল, আপনি এখান থেকেও দিতে পারবেন, ক্যারোজাল দিতে পারবেন, সিঙ্গেল ইমেজ। তাহলে সিঙ্গেল ইমেজ দিই। এবার আসি অ্যাড ক্রিয়েটিভ, এখান থেকে যদি আমি কোনো ইমেজ আমি চাচ্ছি যে এগুলো নিব না, এগুলো হলো আগের যে ইমেজগুলো এগুলো চলে আসছে। আচ্ছা, সমস্যা নাই, আমরা এখান থেকে তাহলে এগুলো কিন্তু সেম একই জিনিস। দেখুন আমাদের পেজ সিলেক্ট করা আছে, ক্রিয়েট অ্যাড অথবা এক্সাইটিং যদি নিতে চাই তা পারবো না। কারণ হলো কি, কারণ এক্সাইটিং পোস্টে তো আপনার ফর্ম তৈরি করা নেই, সেজন্য এটা হবে না। আমরা সিঙ্গেল অথবা ক্যারোজাল নিতে পারি। এবং মিডিয়া এখান থেকে আমরা চাইলে ভিডিও, আমি এটা ডিলিট করে দেখাই, আমরা এখান থেকে কিনে দিতে পারবো। আমরা এখানে ক্লিক করে দিই কি কি নেওয়া যায়, অ্যাড মিডিয়াতে ক্লিক করলাম, অ্যাড ইমেজ অথবা অ্যাড ভিডিও দুইটাই নেওয়া যাবে। এরপর আমাদের কি কি কাজ, প্রাইমারি টেক্সট আগের মতো, হেডলাইন আগের মতো, ডিসক্রিপশন আগের মতো। এরপর আমাদের এখানে কল টু অ্যাকশন দেওয়া আছে কি সাইন আপ। এখন আমরা যেহেতু এখানে ফ্রিজ কিনবো অথবা করবো, সেক্ষেত্রে আমাদের কিন্তু কল টু অ্যাকশনটা সেই সাইন আপও দিয়ে দিতে পারি, অথবা আমরা চাইলে এখান থেকে কিন্তু অ্যাপ্লাই নাও দিয়ে দিতে পারি। যেহেতু সাইন আপটাই থাক, যেহেতু আমরা ফ্রিজের জন্য, অথবা সাইন আপ না দিয়ে আমরা আর একটা কাজ করতে পারি, দেখি যে কন্ট্যাক্ট আছে কিনা। কন্ট্যাক্ট এখানে নেই, তার মানে অ্যাপ্লাউ নাই অথবা সাইন আপ, আচ্ছা সাইন আপই থাক। এরপর আমরা এখানে দেখুন দুইটা জিনিস লেখা আছে কোশ্চেন ফরম্যাট, একটা হলো ইনস্ট্যান্ট ফর্ম আর তাহলে আমাদের দরকার হলো কি ইনস্ট্যান্ট ফর্ম। তাহলে ইনস্ট্যান্ট ফর্মের নিচে গিয়ে ক্রিয়েট ফর্মে ক্লিক করলে আমাদের একটা ফর্ম তৈরি করতে হবে ওইখানে। এই যে দেখুন আমাদের ফর্মটা তৈরি করার জন্য, তাহলে আমাদের প্রথমে আসছে ফর্ম নেম। তাহলে আমরা হলো ধরেন কি নিয়ে করব, ধরেন রেফ্রিজারেটর। তারপরে এরপরে আমরা কি করব, এখানে ফ্রম টাইপ দুই ধরনের, একটা হলো হায়ার ইন্টেড মোর ভলিউম, তার মোর ভলিউমটাই থাক। এবার আসি আমরা ইন্ট্রো মানে বায়ো যেটাকে বলা হয়। এখানে কয় ধরনের আছে দেখুন। ইন্ট্রো মানে কি একটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিতে বলছে। এই দেখুন আপলোড ইমেজ অথবা ইউজ দ্য ইমেজ ফ্রম ইওর অ্যাড, আপনি যদি এর আগে কোনো অ্যাড চালু করে থাকেন সেই ইমেজটাও দিতে পারেন। তাহলে ধরেন আমি একটা ইসের অ্যাড নিই, এখানে ওয়াল ফ্রিজ কোথায়, এখানে এমন আসলো কা, এটা প্রোডাক্টে কি, ও আচ্ছা রেফ্রিজারেটর গেলাম, গিয়ে আমি একটা ইসের একটা ইমেজ এখান থেকে নিই, এটাই নিই সাপোজ। এখন কিন্তু গুগল থেকে ইমেজ ডাউনলোড দিয়ে অ্যাড দিলেও কিন্তু অ্যাড রিজেক্টেড হয়ে যায়। অনেক সময় কিন্তু ওটাকে মানে করে না, আপনার হলো অ্যাপ মানে ফেসবুক অ্যাপ্রুভ দেয় না, অনেক ঝামেলা আছে। এখন আপনাকে নিজে ইমেজ তৈরি করে দিতে হবে। তাহলে ধরেন এটাকে আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে নিই, আমি জাস্ট আপনাদের দেখার পারপসের জন্য একটা নিয়ে নিয়েছি। আপনারা যখন অ্যাড করবেন তখন তো ইমেজ যেগুলো যখন দরকার সেগুলো, এগুলোর কিন্তু কাজ আছে, কেউ যদি স্পেসিফিক ভাবে এগুলোর কাজ করে তখন সেগুলো, তাহলে আপলোড ইমেজে গেলাম, গিয়ে ওই ইমেজটাকে আমি নিয়ে আসি। মানে গিগ খোলার সময় কেউ যদি স্পেসিফিক, যে ধরেন কেউ যদি গিগ খুলে যে আমি শুধু লিডের কাজ করছি, যে আই উইল ক্রিয়েট অ্যান্ড মানে ক্রিয়েট ফেসবুক লিড জেনারেশন অ্যাড, তাহলে মানুষের যখন লিডের অ্যাড লাগে কোনো ক্লায়েন্টের, সে কিন্তু এসে লিড লিখেই সার্চ দেয়। আচ্ছা আমরা নাম দিলাম, ফর্ম টাইপ দিলাম, ইন্ট্রোতে কি দিলাম, আমরা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ ওই যে দেখেন উপরে দেখা যাচ্ছে এভাবে দিয়ে দিলাম। এখন আমাদের এখানে পেজ যেটা সিলেক্ট করব সেটা থাকবে, এখনো হেডলাইন আমরা দিই না, সেটা পরে দিব। হেডলাইনটা কি দিব, এখানে আমরা দিলাম যে ফ্রিজ মানে রেফ্রিজারেটর এবং ফ্রিজার। এবার আসি প্যারাগ্রাফ অথবা কি লিস্ট, দুই ধরনের আপনি লেখা দিতে পারেন। লিস্ট বলতে কি বুঝি, একটা এই একটা লেখা, এই একটা লেখা, এই একটা লেখা, এই একটা মানে এর তথ্য আপনার যে ফ্রিজের কি কি ব্যাখ্যা আছে সেটা আপনি অ্যাবাউটে গিয়ে সুন্দর করে দিয়ে দেন। ধরুন আমি আমার হলো ফ্রিজার, আচ্ছা এখান থেকে ধরুন আমি একটা লেখা সুন্দর করে কপি করে দিয়ে দিই।
এখন এই লেখাগুলো তো আমি আর বলে দেব না যে আপনি কি লেখা দেবেন, এইগুলোর এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে। লেখা যত, কন্টেন্ট যত সুন্দর হবে, তত আপনি অ্যাডে ভালো রেসপন্স পাবেন। তাহলে আমি এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দিই, এটা কপি হয় নাই, কোথা থেকে কোথায় গেল? আচ্ছা, নতুন কেউ আছে নাকি? অনেক সময় তো আপনাদের এই ব্যাচ থেকে নতুন অনেকেই ঢুকে যায়। এইমাত্র একজনকে দেখলাম, ভাইয়ের তো নামই দেওয়া নাই, বিডি প্রো গেমার্স, ভাইয়ের নাম কি? এইমাত্র যে জয়েন করছেন, বিডি প্রো গেমার্স। মোটামুটি আর যা আছে এগুলোকে চেনাই যাচ্ছে, সবাইকেই চিনি। কিন্তু বিডি প্রো গেমার্স ভাইয়ের নামটা, বা যেই হোক, নামটা বললে আমি হয়তো কনফার্ম হয়ে যাব। শুনতে পাচ্ছেন? আপনি যদি শুনতে পান তাহলে মেসেজের চ্যাট বক্সে বলেন, অথবা আপনার নামটা বলেন, এইমাত্র যে জয়েন করলেন। বিডি প্রো গেমার্স। এরপর আর একজন ভাই আছে, BAU মাসুদ 65, কেউ উত্তরই দিচ্ছে না। আচ্ছা, আমরা এই যে প্যারাগ্রাফের একটা মানে অ্যাবাউট ডিসক্রিপশন সেটা আমরা দিয়ে দিলাম। আমরা কি কি করলাম আবারও দেখাই আমি। প্রথমে আমরা তো ক্রিয়েটে ফরমে যাব, যাওয়ার পরে আমরা ফরমের নাম দিব, কি দরকার, ফরম টাইপে মোর বলবো, এটাই রাখবো। এবার ইন্ট্রো দিতে হবে, মানে একটা পিকচার দিতে হবে পিছনে। এখানে এবার গেটিং হেডলাইন দিতে হবে, এবং হলো একটা প্যারাগ্রাফের মতো, এই যে এই পাশে শো করতেছে দেখুন, এই যে এটা হলো হেডলাইন, নিচেরটা হলো কি প্যারাগ্রাফ ডিসক্রিপশন। এরপরে আমরা আসবো কোশ্চেন, কি কি কোশ্চেন আমরা এখান থেকে তার কাছ থেকে নিব, কি কি দরকার এখানে দেওয়াই আছে। প্রথমে এন্টার ইওর মেসেজ, এখানে কি কি দেওয়া আছে দেখুন, যে তার ইমেল, ফুল নেম। আমরা যদি চাই যে এগুলোকে ধরেন রিমুভ করে দিলাম, সাপোজ রিমুভ করে আমরা ওগুলোকে নতুন করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। ভাই মাসুদ, আমি আমার মাইক্রোফোন, আচ্ছা এক ভাইরে পাইলাম, কিন্তু বিডি বিডি প্রো গেমার্স ভাইকে এখনো পাইলাম না। সে তাড়াতাড়ি বলে দিয়েন নামটা কি। তাহলে আমরা এখন কোশ্চেন, অথবা এখান থেকে আমাদের ক্লায়েন্ট আসলে কোন কোনগুলো আর কি দিবে, এখানে লেখা আছে দেখুন, চুজ দ্য টাইপ অফ ইনফরমেশন ইউ নিড, মানে আপনার কোন কোন জিনিসগুলো ক্লায়েন্টের কাছ থেকে দরকার লিডের জন্য। প্রথমে আমাদের দরকার কি, নাম অবশ্যই দরকার। তাহলে আমরা যদি এখানে যাই কন্টাক্ট ফিল্ডে, এখান থেকে আমরা ইমেল আছে, ফোন নাম্বার আছে, স্ট্রিট অ্যাড্রেস আছে, আরো অনেক কিছু আছে। আমরা যদি এখানে যাই, এখানে লেখা আছে ফুল নেম, তাহলে আমি ফুল নেমটাই শুধু দিই যেন একটা ফর্ম পূরণ করে। পরের ক্যাটাগরিতে যাই, এরপরে আমরা কন্টাক্ট ফাইল হিসেবে আমরা দিতে পারি কি ফোন নাম্বার, দ্বিতীয়টায়। এখানে সব ফর্মগুলোই করা আছে, আপনার কোনো কষ্ট করতে হবে না। এরপরে আমরা ইমেলেও চলে যাব, এরপরে আমরা যাব তার স্ট্রিট অ্যাড্রেস। যেহেতু আমাদের লিড দরকার, সেজন্য তার তথ্যগুলো আমার সব দরকার। স্ট্রিট অ্যাড্রেস বলতে সে কোথায় থাকে। এখন যদি আপনি চান যে আপনি কান্ট্রি অথবা তার সিটি সিটি যা আছে সব নিতে চান, তাহলে স্ট্রিট অ্যাড্রেস, সিটি, এরপরে আমরা আরো ক্যাটাগরি চাইলে এখান থেকে দিতে পারি। এখানে আছে দেখুন, এই নিচে আছে অনেকগুলো, ডেট অফ বার্থ, জেন্ডার, মেরিট স্ট্যাটাস, ওয়ার্ক ইনফরমেশন করতে পারেন। ন্যাশনাল আইডি চাইলে ন্যাশনাল আইডি, আপনার যে ক্ষেত্রে যেটা দরকার সেটাই। তাহলে এখান থেকে আপনি যদি সিটি নিতে চান, যে সিটি দরকার, যে আসলে সে কোন এলাকায় থাকে, এরপরে স্টেটটাও আমরা নিয়ে নিই, তাহলে আমাদের হবে কি, আমরা এই ক্লায়েন্টকে ফোন করে আমরা কিন্তু নিতে পারবো। এখন আমাদের কিন্তু কান্ট্রি বলার দরকার নাই, কারণ কান্ট্রি তো আমরা জানিই বাংলাদেশ। তাহলে আমরা কি কি নিচে দেখুন, একজন মানুষ যখন আমার এই ফ্রিজের তথ্য যখন জানতে হবে, সে প্রথমে তার নাম দিবে, ফোন নাম্বার দিবে, ইমেল দিবে, সে কোথায় থাকে সম্পূর্ণ ঠিকানা দেবে, কোন সিটিতে আছে, ঢাকা, রাজশাহী, খুলনা, সেটা দিয়ে দেবে। আর একটা দিয়েছিলাম কি স্টেট, মানে ঢাকায় আছি, ঢাকার মধ্যে কোথায় আছি, উত্তরাতে আছি, তখন আমার সুবিধা হয়ে গেল। আবার স্ট্রিট অ্যাড্রেসে সে উত্তরার কোথায় থাকে, ধরেন 6 নম্বর সেক্টরে, তখন কিন্তু আমি তার ফোন নম্বরে ফোন করে বলবো যে আপনি 6 নম্বর সেক্টরে আম, আমাদের ওয়ালটনের শোরুম আছে, ওইখানে গিয়ে আপনি ফ্রিজগুলো দেখে আসতে পারেন। তাহলে কিন্তু এরকম করে আমাদের লিডগুলো কালেক্ট করতে হবে। তাহলে আমরা এগুলো দিলাম, এবার আসি প্রাইভেসি কি। এগুলো কিন্তু দিয়ে দিতে হবে, না দিলে আপনি ধাপে ধাপে যেতে পারবেন না। এখানে বলা আছে অ্যাড লিংক, অ্যাড এ লিংক, মানে মানে প্রাইভেসি লিংক কোথায় থাকে, একটা ওয়েবসাইটের যখন আমরা নিচে যাব, সবার শেষে দেখুন প্রাইভেসি লিংক কোথায়, প্রাইভেসি লিংক, যে কোনো একটা ওয়েবসাইটে কিন্তু প্রাইভেসি লিংক থাকে। এটারও আছে, কোথায় গেল,
আচ্ছা, আমি আর অন্য একটা থেকে দেখাই আপনার ওয়েবসাইট থেকে, তাহলে আরো বুঝতে সুবিধা হবে। যে প্রাইভেসি পলিসি যেটাকে বলা হয়, এটা হলো সব ওয়েবসাইটের ক্ষেত্রেই থাকে। তো আপনি ওইখানে একটা লিঙ্ক ক্লিক করে দিলেই হবে। এই যে দেখুন প্রাইভেসি পলিসি এই যে দেওয়া আছে। তাহলে আমি ধরেন এই লিঙ্কটাকে ক্লিক করে আমি উপর থেকে এই লিঙ্কটা কি করব, কপি করে আমার এই লিঙ্কটা এই যে অ্যাড এ লিঙ্ক এখানে দিয়ে দেব। এবার এখানে লিখে দেব কি, ওই যে প্রাইভেসি পলিসি যেটা দিয়েছি সেই লেখাটাই আমরা আমরা ওইখানে কি করব, লিখে দেব, জানো মানুষ এটাকে বিশ্বস্ত করে, এই জন্য এগুলো আমাদের দেওয়া দরকার। তাহলে আমরা প্রাইভেসি পলিসি দিলাম। এরপরে কাস্টমার ডিসিমিলার দরকার নাই, আমরা আসি কমপ্লিজনে কি কি দরকার। ডিস্ক এখানে আছে হেডলাইন, প্রথমে যখন এই ধাপগুলো করে আসবে, সে কি কি ধাপগুলো করে আসবে, প্রথমে তার নাম ঠাম যা যা দরকার সবগুলো করে আসবে। আসার পরে আমরা তাকে একটা থ্যাংক ইউ দিব। এবার নিচে বলে দিব তাকে, এগুলো আপনি চাইলে এডিট করতে পারবেন। এই যে ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট টু এক্সিট ফ্রম দা নাও। এরপর আছে কল টু অ্যাকশনও দিতে পারবেন। কি দিতে পারবেন, ডাউনলোড, কল বিজনেস, ভিউ ওয়েবসাইট। ধরেন ভিউ ওয়েবসাইট দিলাম। এরপর আপনার যে ফ্রিজগুলো আপনি সেল দিবেন সেগুলোর এখানে কি করবেন, লিঙ্ক দিয়ে দেবো আমি। কারণ হলো মানুষ এগুলো তো দেখবে, এখান থেকে হয়তো সরাসরি কিনবে না, কিন্তু প্রোডাক্টগুলো তো সে দেখবে। তাহলে আমি এখানে আমার এটাকে পেস্ট করে দিয়ে দেবো। এখন আমার যদি কোনো কিছু মিসিং থাকে তখন তারা ধরিয়ে দেবে যখনই আমরা পাবলিশে ক্লিক করব। তাহলে আমরা একটা ফর্ম তৈরি করতে আমাদের নাম দরকার, ফর্মের টাইপ দিলাম, ইন্ট্রো বলতে অ্যাবাউট যা দরকার, কোশ্চেন কি কি দিলাম, ওই যে একজন মানুষের নাম দাম যা আছে এগুলো সব দিয়ে দিলাম, প্রাইভেসি পলিসির লিঙ্কটা দিব, কমপ্লিট জনে গিয়ে আমাদের যা যা দরকার সেটা দিয়ে দেব। এরকম আসবে। এখন চারটা ধাপ, আমি চারটা ধাপ একটু নেক্সট নেক্সট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথম হলো হেডলাইন, এবং হলো এখানে বিস্তারিত দিয়ে দিলাম। এরপর হলো কিলাম পরের ধাপে কি, কন্ট্যাক্ট ইনফরমেশন, তার নাম যা যা দরকার সবগুলো। পরের ধাপে কি দরকার, ওই প্রাইভেসি পলিসি, হ্যাঁ ঠিক আছে। পরে নিয়ে যাব যে সে যখন এটা সাবমিট করবে, থ্যাঙ্কস ইউ আর অল, এবং বলা আছে যে ইউ ক্যান ভিজিট আওয়ার ওয়েবসাইট এত। তাহলে আমরা এটাকে পাবলিশ করে দেখি যে আমাদের কোনো কিছু মিসিং আছে কিনা। ইউ মাস্ট লেট পিপল নো হাউ ইউজ দেয়ার ডাটা। এরর দেখাচ্ছে, গো টু এররে ক্লিক করি, তাহলে আমাদের চলে আসবে। এখানে দেখাচ্ছে যে এখানে কি বলছে, ডিসক্রিপশন, লেট পিপল নো হাউ দ্য ইনফরমেশন দ্য গিভ ইউ উইল বি ইউজড অর শেয়ার। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে তুমি নিচের ফর্মটা পূরণ করো, যে নিচের ফর্মটা, অথবা লিখতে পারি যে ফিল আপ ফর্ম, যে কোনো একটা তথ্যের জন্য আমাদের যা যা দরকার সেটা সেটা দরকার, সেটা আমরা এখান থেকে লিখে দিতে হবে আপনার, মানে ওই এই যে ডিসক্রিপশনে ইন্টার মেসেজ হিসেবে উপরে এটা যদি আমরা লিখি তাহলে আমাদের এটা শো করবে। এই যে দেখুন, তাহলে আমরা এখানে একটা লিখে দিই যে কি লিখবো, ধরেন একটা লিখে দিলাম যে ফর্মটা প্লিজ পূরণ দাও, FORM। আচ্ছা, এবার আমরা, অথবা সাবমিট ইনফরমেশন একটা লিখলেই হয়। আচ্ছা, লিখলাম আমি যে কোনো একটা। এখানে আপনি এটা দিতে হবে যে নিচের গুলো যে ফর্ম পূরণ করার জন্য তাকে বলে দিতে হবে যে তোমার ইনফরমেশন গুলো সাবমিট করো। তাহলে এবার আমাদের কিন্তু হয়ে যাবে। এখন আমরা যদি পাবলিশে ক্লিক করি তাহলে আমাদের ফর্মে যদি সবকিছু ঠিক থাকে, আশা করি আমাদের ফর্মটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। এই যে দেখুন আমার ফর্মটা কি হয়ে গেল, পাবলিশ হয়ে গেল। এখন আমার যে কাজটা এখনো বাকি আছে আমার, সেটা হলো কি, আমরা যদি অ্যাড ম্যানেজার যাই, এখন আমাদের ওখানে তো ফর্মের অপশনটা কিন্তু অটোমেটিক দিয়েই দিছি। এখন আপনি অ্যাড যেভাবে আগে করতেন, এখানে একটা প্রাইমারি টেক্সট দিতে হইতো। এখন আপনি যদি বলেন যে আমার হলো কি, ধরেন কত পার্সেন্ট, যে 50% অফার চলতেছে, তাহলে গেট অ্যান এক্সট্রা, ধরেন 50% অফ অন ইয়োর অর্ডার, এটা লিখে দিলাম। এখন কোনটার উপরে আমি চলে, রেফ্রিজারেটর অ্যান্ড ফ্রিজের উপরে। তাহলে আমি সেটাকে কপি করে আবার দিয়ে দিই একটু, তাহলে আমার এটা সুবিধা হবে। রেফ্রিজারেটর অ্যান্ড হেডলাইনটা এটাই দিয়ে দিই। আমি এখানে আমার হেডলাইনটা দিয়ে দেব।
এখান থেকে চাইলে কিন্তু আপনি পিকচারও দিতে পারবেন। এই যে দেখুন অ্যাড ইমেজে যদি আমি যাই, এই যে অ্যাড ইমেজে গিয়ে আমি পিকচারটা দিয়ে দিই যে আমার ফ্রিজের যে ফ্রিজগুলো দেখাবো, মানুষ যেন ওই লিঙ্কে ক্লিক করে যেন আমার প্রোডাক্টগুলো আর সে তার ইনফরমেশন সাবমিট করে। লিড জেনারেশনে কিন্তু কাজ আছে অনেক, আর এগুলো কিন্তু বড় প্রোডাক্টের জন্য কাজ অ্যাড করবে। মানে যেসব পণ্য বেশি, আপনি হলো $100-200 পণ্যের জন্য এইসব অ্যাড চালাতে পারবেন না। যদি কোনো ক্লায়েন্ট বলে আপনাকে যে আমার লিড দরকার, যে আমার এইসব মানুষের লিড দরকার, যে এই যে বলেই দিতে পারে স্বাভাবিক, যে যারা ধরেন ফ্ল্যাট কিনে, যারা ফ্ল্যাট কিনে সেই সব মানুষের আমার হলো কি নাম, ঠিকানা, অ্যাড্রেস এগুলো দরকার ইউনাইটেড স্টেটের। তাহলে সেক্ষেত্রে আপনাকে ওইরকম একটা ফর্ম তৈরি করতে হবে। আপনি যদি সেটা নাও বুঝেন, ফর্ম তৈরি করার জন্য আপনি গুগলে সার্চ করবেন যে রিয়েল এস্টেট বাই অথবা ফ্ল্যাট বাই, আপনার যেটা ইচ্ছে ওইটা মন চাই দিয়ে আপনি সুন্দর করে সার্চ করবেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ফ্রিজ গেট নেক্সটটা এখানে দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে আমাদের পিকচার দিয়ে দিলাম। এরপরে আমরা আর কি দিয়েছি আমরা একটু দেখি, আমাদের ফর্মটা হয়ে গেছে। এরপরে হলো আমাদের আর কি ছিল, হেডলাইন দিলাম না। এরপর হলো কি ডিসক্রিপশন যদি দেন আপনার ইচ্ছা, এখন সাইন আপ দিতে পারেন অথবা কি দিতে পারেন, এখানে যা যা এখানে যে কটা দেওয়া আছে এগুলো, এর বেশি আর দিতে পারবে না। আচ্ছা আমি দিলাম গেট অফার, যেহেতু আমরা হলো কত পার্সেন্ট অফ দিলাম জানি, 50% অফ। যেহেতু আমরা ওটা 50% অফ দিছি, সেজন্য আমরা ধরেন গেট অফ অফারটাই দিলাম, যেন মানুষ ওই লিঙ্কে ক্লিক করে অফারটার জন্য ভিজিট করতে আসে। তাহলে আমি এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিই, যে তাহলে দেখুন আমার কিন্তু হয়ে গেল। তাহলে এখন আমার কি করতে হবে, জাস্ট পাবলিশে আমি ক্লিক করলেই হবে। এখন কিরকম অ্যাডটা আসবে দেখুন, তাহলে আমার অ্যাডটা শো করবে কিন্তু এরকম, এখানে যে আমরা যেভাবে দেখতে পাচ্ছি এরকম কিন্তু একটা শো করবে, এই যে এরকম শো করবে। কেউ যদি গেট অফারে ক্লিক করে তার কাছে হলো এরকম চলে আসবে। আমাদের অ্যাডটা হয় এভাবেও আসতে পারে অথবা এভাবে আসবে। আসার পরে আমাদের নিচে এক একটা দেখবেন যে নেক্সট অথবা ধাপে ধাপে লেখা আছে, এই যে দেখুন নেক্সট। তখন নেক্সটে ক্লিক করবে, তখন আমাদের অ্যাডটা চলে যাবে এখানে। এখানে প্লিজ ফিল আপ ফর্ম, এখানে নাম দাম যা আছে সবগুলো সে দিয়ে দেবে। এরপর হলো আবার কি আসবে, সাবমিট করবে, প্রাইভেসি পলিসি থেকে ক্লিক করে সে সাবমিট করবে। এরপরে আমরা আবার সে সামনে এক ধাপ যাবে, এখানে বলছে থ্যাঙ্কস ফর ইউর সেল, মানে সাবমিট করার পর এই অপশনটা আসবে। তারপরে আমরা নিচে একটা হিন্টস দিয়ে দিলাম যে তুমি চাইলে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারো। এখন আমার কোশ্চেন হলো আসলে যে এই লিডগুলো যখন আমি সাবমিট করব সেগুলো আমরা কোথায় পাবো? তাহলে সেগুলো আমরা কোথায় পাবো, আমরা যে পেজে ধরেন এখানে আমি যে পেজে একটা রান করেছি, বেস্ট পিকসক, তাহলে সেই পেজে আমাদের যেতে হবে। এই হলো আমাদের সেই পেজ। এই পেজের জন্য আমরা অ্যাড রান করছি। এখান থেকে আমাদের যেতে হবে সেটিংসে। মানে আমরা যে মানুষ যে নাম দাম তার অ্যাড্রেসগুলো দেবে সেগুলো আপনি কোথায় পাবেন? আপনি তো ওয়েবসাইটে রাখার কোনো জায়গা নেই, আপনি ওয়েবসাইটে খালি লিঙ্ক দিয়ে দিচ্ছেন। এখন সেগুলো পাওয়ার জন্য আপনাকে করতে হবে কি, আপনার যে ফেসবুক পেজে আপনি অ্যাডটা রান করবেন সেটার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে পাবলিশিং টুলস খুঁজতে হবে। পাবলিশিং টুলটা কোথায় গেল? পাবলিশিং টুলস, ও পাবলিশিং টুলস, সরি মনে হয় সেটিংস এর আগেই ছিল মনে হয় আমার। পাবলিশিং টুলস, এই যে পাবলিশিং টুল, সরি সরাসরি পাবলিশিং টুলসে গেলেই হবে। এখান থেকেও আপনি চাইলে, আমরা যে এখান থেকে একটা ফর্ম তৈরি করছি, এই যে ফর্মটা যে তৈরি করলাম এরকম একটা ফর্ম আপনি চাইলে কিন্তু আগেও তৈরি করতে, আমাদের এখানে অ্যাডের কিন্তু নিচে প্রথমে এসেছিল, এখানে বলছে ইনস্ট্যান্ট ফর্ম, আপনি যদি ফর্ম তৈরি করতে চান এখন এরকম করলে আপনি কিন্তু ক্রিয়েট ফর্ম দিয়ে আরো করতে পারবেন, অথবা আপনি যদি আগে কোনো ফর্ম তৈরি করা থাকে সেটাকেও নিয়ে আসতে পারবেন। তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে, আমাদের এখানে যাচ্ছে না কেন, কি হইলো, পেজই তো ঢুকতেছে না। আচ্ছা দাঁড়ান,
ডাবল পার্ট হয়ে গেল। আবার পেজে গেলাম, আমরা পেজের পাবলিশিং টুলে যাব। ওখানে গিয়ে আমরা দেখতে পারবো যে লিড অ্যাডস ফর্ম, ওখান থেকে আমরা নতুন করে একটা ফর্ম তৈরি করতে পারবো। অথবা আমাদের ফর্মগুলো ওইখানে মানুষ যেই এই যে নাম দাম যে তার তথ্যগুলো দিবে, এখানে যে যে তার ইনফরমেশনগুলো সাবমিট করবে, সেই সাবমিট করা ফাইলগুলো তার যত যা আছে সবগুলো আমরা ওইখানে চেক করলে পেয়ে যাব। কিন্তু আমার তো পেজ থেকে যাচ্ছেই না, কারণটা কি? রিফিউজ টু কানেক্ট, যাচ্ছে না কেন? আচ্ছা আমি একটু আবার দেখি। আমরা তো ক্লিয়ার দেখতেছি। হ্যাঁ, সম্ভবত এটা ফেসবুকেরই সমস্যা। না না, এটা ভাইয়া ফেসবুকে করে, অনেক সময় এরকম করে। ফেসবুকের সমস্যা ভাইয়া, আমি অন্য জায়গায় ঢুকতেছে না কোনো জায়গায়। তাই না, ওইটা না দেখালে তো ঝামেলা যে আসলে কোথায় লিডটা অ্যাড হবে। এটা অ্যাড হবে হলো আপনি যখন পাবলিশিং টুলে যাবেন, একদম নিচে দেখা যাবে লিড অ্যাডস ফর্ম, ওইখানে লিডগুলো এসে যে যে সাবমিট করবে এগুলো জমা থাকবে। আচ্ছা এর ফাঁকে কারো কোনো যদি কোশ্চেন থাকে বলে ফেলেন, তার ভিতরে এটা আসুক। হ্যালো, ভাই আমার ল্যাপটপ আসছে, হ্যাঁ আমি ভাই কি স্ক্রিনশট দেখা দিব? শুনতেছেন? হ্যাঁ ভাই শুনতেছেন? শুনতে আছে, হ্যাঁ বলেন বলেন। হ্যাঁ ভাই, ওই যে সিটিএ বাটনটা আছে, অর্থাৎ এখানে সাইন আপ বাটনে যদি আমি কোনো লিংক দিয়ে দিই, ঠিক আছে, হুম, ওই লিংকে, হ্যাঁ ওই আমি যদি সাইন আপ বাটনে যদি কোনো লিংক দিয়ে দিই, ঠিক আছে, সিটিএ বাটনটাতে আমি যদি ওই লিংকে যে লিড গুলা যাবে, ঠিক আছে, ওইগুলা কি দেখা যাবে এখানে? হ্যালো? এতক্ষণ শুনেন ভাই, মনে কিছু করেন, আমি তো এইটাই বলতেছি যে আমরা এখান থেকে যে লিডগুলো দিব সেগুলো আমরা ফেসবুক পেজে পাবলিশিং টুলে ওইখানে গিয়ে পাবো। এইটা নেওয়ার জন্য, করার জন্যই তো আমি এখন সেখানে যাচ্ছি, কিন্তু ফেসবুক থেকে ঢুকতেছে না। আর আপনি তো সেই কোশ্চেনটাই করলেন। আপনি যে কোশ্চেনটা করছেন আমি বুঝতে পারছি, আপনি বলছেন যে সাইন আপ। ফেসবুকে কতগুলা লিংক না, সিপিএ ভাই গ্রিপ আমার নামে এখানে একটা অন হয়েছে, সাইটের আমি কি লিংক। দেখা দিব? হ্যাঁ ভাই কি বলতেছিলেন? আচ্ছা দেখাবো। ওই ভাই কি বলতেছিল যে কোশ্চেন করতেছিল? না হ্যাঁ ভাইয়া ভাইয়া, বলতে, ওই কতগুলো লিংক, ঠিক আছে, সাপোর্ট করে না ফেসবুক। সিপিএ গ্রিপ নামে একটা সাইট আছে, ওই সাইটের লিংক গুলা সাপোর্ট করে না। তো ওই সাপোর্ট না করা লিংক গুলা কি কোনোভাবে সাপোর্ট করা যাবে এখানে ফেসবুকে, ওটা হলো আপনি তাহলে ওই অ্যাড রান করার ক্ষেত্রে? ফেসবুকের সাথে কথা বলে নিতে হবে যদি সাপোর্ট করাতে চান। এখন ফেসবুক যে লিঙ্কগুলো সাপোর্ট করবে না, এগুলো আমার ক্ষমতা নেই সাপোর্ট করার মতো, কোনো অপশন নেই। এখন আপনি সেটা ফেসবুকের সাথে কথা বলে যদি করতে পারেন সেটা করতে। আচ্ছা অন্য একজন ঢুকেন তো, দেখে ভাই দিয়েন। আমি ওইটাই বলতেছিলাম, আমার এখানে আসছে, আমি দেখা দিব হ্যাঁ কিনা। হ্যাঁ দেখান, আমি হলো এটাকে অফ করি, আমার এটা এখান থেকে ঢুকতেছে না। অন্য একজন দেখিয়ে দিন, তাহলে সবাই দেখতে পারবেন যে লিডগুলো কোথায় জমা হবে। আচ্ছা ভাই শেয়ার করেন, কি জানি ভাইয়ের নামটা? নাজমুল হাসান ভাই। নাজমুল হাসান ভাই, হ্যাঁ শেয়ার করেন। শেয়ার হয়েছে মনে হয়। আচ্ছা এখন আপনি পাবলিশিং টুলে আসছে। হ্যাঁ অন্য 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 ওই পাবলিশিং টুলে যান। হ্যাঁ এখন পাবলিশিং জি ভাই টুলে আসছে। একটু প্রথম থেকে দেখান, ব্যাকে যান, একটু ব্যাকে গিয়ে আবার দেখান। আচ্ছা ভাই, এই যে এখান থেকে পাবলিশিং টুল। পাবলিশিং টুলে যাবেন, হ্যাঁ। আচ্ছা মানে সমস্যাই করে ফেসবুকে। পাবলিশিং হ্যাঁ টুলে আজকে যাওয়ার সমস্যা পর হয়েছে। একদম নিচে দেখেন, নিচে যান, দেখেন ওই যে এটা কি লিড, লিডস হ্যাঁ সেটআপ এটা? লিডস, ওই যে লিডস ফরম লাইব্রেরি অথবা শুধু ফরম হ্যাঁ হ্যাঁ, লাইব্রেরি, এখানে চেক করলেই পেয়ে যাবেন লিডস অ্যাডস ফরম গুলো লেখা আছে। নিচেরটায় ক্লিক করেন যে ফ্রম লাইব্রেরিতে, না এই যে ফ্রম প্রথমটা, লাইব্রেরি। হ্যাঁ প্রথমটায় আপনি আচ্ছা এই যে ফ্রম লাইব্রেরিতে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনার হলো এইখানে যদি ওইখানে যে সাবমিট গুলো দিবে সে তার নাম অ্যাড্রেস সবগুলো এখানে এসে জমা হবে। অথবা আচ্ছা আচ্ছা ডাটা আচ্ছা। ফ্রম লাইব্রেরি আছে, ওইখানে যান, নিচেরটায় 2 নম্বরটা যে ডাটা ফ্রম লাইব্রেরি, জি ভাই আসছে, মানে ডাটা ফ্রম সরি এটা লাইব্রেরি আসছে। ডাটা না, এটা ড্রাফট।
আচ্ছা, সরি সরি। হ্যাঁ, এরপরে হলো আপনি যদি নিচ থেকে নতুন করে একটা তৈরি করতে পারবেন লিড সেটআপ। মানে এখানে লিড সেটআপ। হ্যাঁ, মানে আমরা যে একটা ফর্ম তৈরি করলাম ওইরকম করে আপনি একটা ফর্ম তৈরি করেন। এখানে ক্লিক করেন, লিড সেটআপে ক্লিক করেন। এখানে গেলে আপনি সব লিড তথ্য সেটআপে ক্লিক করছি। এখন দেখেন উপরে কি লেখা আছে। স্ক্রল আপ করেন। ওই যে ট্রাই বিজনেস সুইট দেন, তা না হলে আসবে না। এটা অফ করে, এই যে ট্রাই বিজনেস সুইট এখান দিলে আসবে। ওইটা হলো আপনার অফ করা, এই জন্য আসে নাই। এই যে দেখুন এরকম একটা সেম ভাবেই চলে আসছে না? ওই যে দেখুন ফর্ম লেখা আছে, ওই যে ফর্মে ক্লিক করেন, ফর্ম। অথবা ওই যে ডান পাশে দেখেন ক্রিয়েট ফর্ম লেখা আছে একদম এটা হ্যাঁ, তাহলে সেম আমরা যে ফর্মটা মাত্র তৈরি করেছিলাম সেটা এখান থেকেও চাইলে কি তৈরি করতে পারবো, তৈরি করা যাবে। এবং অথবা আমরা ওই অ্যাড দেওয়ার সময় তৈরি করতে পারবো। আশা করি বুঝতে পারছেন। জি ভাই। এতটুকুই দেখাতে এসেছিলাম এটা। এখন আপনি যখন অ্যাড রান করবেন তখন আমার মতে এখান থেকে করে নিতে পারেন। তার চেয়ে বেটার হয় আমি যে অ্যাড ম্যানেজার থেকে দেখালাম ওইখান থেকে সরাসরি করতে পারেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা ভাই, কোনো পেজের মধ্যে কি আমরা অ্যাড রান করা ছাড়া এই ধরনের কোনো একটা ফর্ম কি দিয়ে দিতে পারি পোস্টের মতো করে? এখান থেকে ক্রিয়েট করে দিতে পারেন, ট্রাই করে দেখেন। মানে আচ্ছা, এখানে। হ্যাঁ, এইখান জি। থেকে আপনি একা একা ট্রাই করে দেখবেন যে দেওয়া যায় কিনা। আচ্ছা, ঠিক আছে ভাই। দেওয়া যেতে পারে হয়তো। ভাই এই জায়গাতে দিলে কি রেজাল্টটা কি মানে ওই বিজনেস ম্যানেজারের মতো আসবে কিনা? ওরে ভাই, ইনি তো অ্যাড এর কথা বলে নাই, ইনি বলছে এমনিতে এমনি। আমি ভাই পোস্টের কথা বলছি, পোস্ট। এমনিতেই মানে অর্গানিকলি ও যেটা আছে ওইটা। না, এখান থেকে তো আমি আপনাদের অ্যাড রান করতে বলি না, আমি বলছি যে অ্যাড রান করবেন সবসময় বিজনেস ম্যানেজার। এখন আমি বলছি যে আপনি এখান থেকে একটা পোস্ট দিয়ে সেই পোস্টটাকে চুজ করতে পারবেন, এরকম বলছি। আপনি এখান থেকে অ্যাড রান করবেন না কখনোই। আচ্ছা, স্ক্রিনটা অফ করে দেন এবার। আচ্ছা। আমারটাই চলে আসছে। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। এই যে আমার এটাই চলে আসছে, আশা করি দেখতে পাবেন। দেখা যাচ্ছে তাই তো? জি ভাই, জি দেখা যাচ্ছে। এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে দেখুন এখান থেকে আপনি লিড তৈরি করতে পারবেন। লিড বলতে কি আমরা যেরকম একটা ফর্ম তৈরি করছিলাম, এই যে সেম টু সেম একটা ফর্ম তৈরি করতে পারবো। এই যে 4টা ধাপের যে একটা ফর্ম দেখালাম, সেটা আমরা এখান থেকে পাবলিশিং টুলে গিয়ে এই যে লেখা আছে লিড সেটআপ, এখানে গিয়ে আমি আবারও দেখাই। এই যে ট্রাই বিজনেস সুইট দিতে বলছে, তাহলে আমাদের এটা চলে আসবে। ওই ভাই তো দিয়েছিল, তাহলে আমি যদি এটাকে ক্লিক করি তাহলে আমাদের এখান থেকে আমরা লিড নতুন ভাবে একটা তৈরি করতে পারবো। এখন ওই ভাই বলছে যে আমরা এমনিতে নরমালি পোস্ট করতে পারবো কিনা অর্গানিক ভাবে, যে আমরা চাচ্ছি যে এরকম পোস্ট করলে মানুষজন আমাদের কিছু নাম দাম তাদের তথ্য দেয়, ফ্রিতে আমরা নিতে পারি, সেটা বলছে। এখন আমি বলছি যে সেটা আপনি একটা ফর্ম তৈরি করে এখান থেকে ট্রাই করে দেখেন যে আসলে যায় কিনা। আচ্ছা, এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আমরা কিন্তু ফেসবুকটা সমাপ্তি করে দেবো আজকেই। এই যে এখানে দেখুন, এখানে লেখা আছে ফর্ম। এখানে ক্লিক করলে হবে কি, আমার যদি আগে কোনো ফর্ম থাকে ক্রিয়েট করা, এই যে দেখুন একটা ফর্ম চলে আসছে, খেয়াল করুন। আমি যখন লিডস অ্যাড ফরমে গেলাম, যাওয়ার পরে ফর্মস দেওয়ার পরে এখানে কিন্তু চলে আসছে। এখন যদি আমি এটাকে ডাউনলোড করি, এটাকে ডাউনলোড করে আমার সব ফাইলগুলো এখান থেকে দেখতে হবে, কিন্তু আমার তো এখন কেউ ইনফরমেশন দেয়ই নাই, তাহলে আমি আর এটা ডাউনলোড করব কি? এখানে কিন্তু ডাউনলোড করার অপশন আছে। এখন এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করবেন। এখন আপনার যদি এই যে একটা হলো সিএসভি অথবা এক্সেল, তাহলে আমি সিএসভি আকারে যদি ডাউনলোড করতে চাই, সেখানে ক্লিক করলে আমার দেখেন ফাইলটা কিন্তু এক্সেল আকারে চলে আসবে। এখন আমি ওপেন করি যে আমি লিডগুলো কিভাবে পাবো। এখন তো আমি নাম দাম কেউ সাবমিট করে নাই, এখানে আপনি যা যা দিছিলেন এই যে আইডি, এখানে যা যা আছে সবই চলে আসবে। এই যে সিটি, এখানে দেখুন এই যে ইমেল, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, স্টেট, এবং হলো ফুল নেম, ফোন নাম্বার, ইমেল, এগুলো চলে আসবে। আর এগুলো আর দরকার নাই। এরকম করে আপনি লিড দেখতে পারবেন। অথবা এখান থেকে নতুন একটা ক্রিয়েট ফর্মে ক্লিক করে আবার সুন্দর করে ছুটতে পারবেন। অথবা এইটাকে যদি ডুপ্লিকেট করতে চান, তাহলে এই যে ডুপ্লিকেটও করতে পারবেন। ওইটার যে নাম দিছিলেন সেটাকে এখান থেকে সার্চ দেন, এই যে সার্চ দিলাম। এখন আমি নেক্সট দিব, তাহলে আমার এটা হুবহু ডুপ্লিকেট হয়ে যাবে। এখন এখান থেকে আমি দেখুন সেম অপশনে চলে আসছে, নাম দাম যা দরকার চেঞ্জ করে আপনি পাবলিশে দিলে আপনার আর একটা ফর্ম হয়ে গেলে। এবং এখান থেকেই আপনার এটাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে আপনাকে এটার ইনফরমেশন গুলো দেখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন।
ভাইয়া একটা অন্য একটা টপিকে মানে ফেসবুকেরই বাট বলেন অন্য একটা বিষয় আমি একটু বলেন জানতে হ্যাঁ চাচ্ছিলাম যে বলেন। আহ, মানে এই সমস্ত কাজের জন্য মানে এটা কি আমার পার্সোনাল যে ফেসবুক আইডি ওটা দিয়ে কাজ করলে কি বেটার হবে নাকি আমি না এটা না যদি পার্সোনাল আলাদা দিয়ে আপনি করি? পার্সোনাল দিয়ে করবেন। আপনি যখন ফেসবুকে কাজ করবেন, আমি তো বললাম যে একটা ফেসবুকে আপনি তো ক্লায়েন্টের কাজ করবেন, তখন ক্লায়েন্টের একটা বিজনেস জি জি ম্যানেজার অ্যাকাউন্ট থাকবে। সেই বিজনেস ম্যানেজার আপনাকে হ্যাঁ অ্যাডমিন করবে। সেক্ষেত্রে আমি মনে করি পার্সোনাল যেটা ওল্ড আইডি আছে ওইটা দিয়ে করা বেটার। এটা ক্ষেত্রে আপনার কেউ দেখবে না যে কে কাজ করতেছে, কে অ্যাড করতে আছে, এগুলো কেউ দেখবে না। বুঝ- আচ্ছা 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 বুঝতে আচ্ছা পারছেন? ঠিক আছে। মানে অনেক কারণে দেখলাম যে শুনলাম যে ফেসবুক আইডি ব্লক হয়ে যাচ্ছে বা ইয়ে না হয়ে যাচ্ছে, সেটাই তো বললাম তো যে এই কারণে হ্যাঁ হ্যাঁ ব্লক হয়ে যায়, তো সেটাই তো বললাম। এই জন্য ব্যাকআপ আইডি রাখা দরকার, এটা ভালো। কিন্তু আপনার এই সব কাজের ক্ষেত্রে আসলে ব্লক হবে না যদি আপনি ভালো কিছু কাজ করেন। এখন যদি আপনি ফেসবুকে রুলস এর বাইরে কোনো কিছু করেন তাহলে কিন্তু থাকবে না, এটা আমিও বলি। জি জি ভাইয়া আমারও সেম একটা কোয়েশ্চেন ছিল এই রিলেটেড। বলেন। ফ্রিল্যান্সিং এর যতগুলো কাজই করা হয়, মানে আপনি এখন পর্যন্ত যা যা দেখিয়েছেন, এগুলো করার জন্য তো যে ফেসবুক আইডিটা ইউজ করা হয়, মাত্র যে ভাইয়া কোয়েশ্চেন করলো যে ভাইয়াটা, হুম। তো সব সময় কি আমার রিয়েল আইডিটা ইউজ করব, যেটা আমার একদম পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা সব কাজের ক্ষেত্রেই কি সেটাই ইউজ করব? এখন আপনি শুনেন, পার্সোনাল যদি আপনি চান যে আমি পার্সোনাল ইউজ করব না, আমি হলো অপশনাল যেটা আছে সেটা করব, সেটাও পারেন। আর আপনি চাইলে পার্সোনালও পারেন। এখানে যে আপনি পার্সোনাল ইউজ করতে হবে এরকম কোনো কথা না। কিন্তু এখন দেখা মানে গেছে আমি যে যদি সাপোজ একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করে নেই, হ্যাঁ, আমার পার্সোনাল অ্যাকাউন্ট যেটা, সেটা তো আমার অনেক দিনের, সেটা একটু ইনরিচ। আর আমি যেটা নতুন অ্যাকাউন্ট ওপেন করব সেটা দিয়ে কাজ করলে কি সেম রেজাল্টই আসবে? না, রেজাল্ট তো এটা অ্যাকাউন্টের উপরে কোনো রেজাল্টের আপনার নেই এখানে। আচ্ছা, ওকে। নতুন পুরাতন কোনো অ্যাকাউন্টের উপরে কোনো রেজাল্টেরই না। ওই ভাই বলছে যে আমার অ্যাকাউন্টের যদি সমস্যা হয় সেই ভয়তে সে বলতেছে যে আমি হলো পুরাতন অ্যাকাউন্ট দিয়ে করবো। হ্যাঁ, কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে অ্যাকাউন্টের উপরে কোনো রেজাল্ট আসবে না। রেজাল্ট আসবে আপনার অ্যাড ক্রিয়েটের উপরে এবং অডিয়েন্স টার্গেটের উপরে এবং হলো আপনার পেজ যত সুন্দর ভারী থাকবে এই সবের উপরে। বুঝতে পারছেন? সো অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার একটা পসিবিলিটি থাকে আর কি, নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে। নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে। জি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই জন্য আমি আচ্ছা বলছি যে ভাইয়া, পুরাতন অ্যাকাউন্ট থেকে কজ করলে ডিজেবলটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। বুঝতে পারছেন? ভাইয়া একটা জিনিস, আমি একটা ফেসবুক আইডিতে কয়টা বিজনেস ম্যানেজারের মালিক হতে পারবো, এরকম আমি কি কোনো বলছি লিমিটেশন যে আছে? একটা পারবেন, এর বেশি এখন দেয় না। যদি দেয় ট্রাই করে দেখতে না পারেন। না ভাইয়া, মানে আমি অন্য আইডি থেকে খুলে আমি এটাতে অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে হ্যাঁ, নিবো তা এরকম অ্যাডমিন মানে, অ্যাক্সেস আনলিমিটেড, এটার কোনো শেষ নাই। এটার মানে কোনো সমাপ্তি ঝামেলা করে কিনা ফেসবুকে তো ঠিক নাই, কয়দিন পর পর না এক না, একটা নিয়ম ঝামেলা চেঞ্জ করবে করে। না। আপনি আমি কাজ করি না, আমার কাছে তো 10-15টা ক্লায়েন্টের অ্যাডমিন অ্যাক্সেস নেওয়া আছে, এটাই নিয়ে আপনার কোনো টেনশন নাই। না আসলে অনেকগুলো পুরাতন আইডিয়া আছে, তো ওইগুলো চাইছিলাম যে কি ওইগুলোতে বিজনেস ম্যানেজার হ্যাঁ খুলে আপনি হ্যাঁ রেডি করে করতে পারেন, রেডি অ্যাক্সেস করে নিয়ে এগুলো আবার রাখবো। সেল দিতে পারবেন। হ্যাঁ, এটা পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ ভাইয়া, ওইটাই আর কি মাথায় ওইটাই আছে ওই জন্য। হ্যাঁ, একটা কোয়েশ্চেন ছিল। বলেন। আমার ওই অ্যাডস অ্যাকাউন্ট খুবই পুরাতন, কিন্তু প্রায় 1 বছরের কাছাকাছি। হুম। কিন্তু হয় কি, মানে বুস্ট দেওয়ার পরে আপনার পোস্ট বুস্ট বা পেজ বুস্ট দেওয়ার পরেই 1 মাস পর পরে ডিসেবল হয়ে যায় অটোমেটিকলি। এটা কোনো সলিউশন পাবো কি? এটার সলিউশন আপনি একাধিক পেজে মনে হয় অ্যাড, একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে বুস্ট করেন। হ্যাঁ হ্যাঁ ভাই, আমি একাধিক পোস্ট করি, মানে আমার ক্লায়েন্ট তো বেশি, এই জন্য। বুঝতে পারছি, এই জন্য ঝামেলাটা করে ফেসবুক। মনে করেন আমার এখনো রানিং চলতেছে 20টার উপরে, হঠাৎ করে ওই তো মনে করেন এই এই মাসটা পর আমি জানি যে disable। এই জন্যই ঝামেলাটা করে আসলে, বুঝছেন? এখন ফেসবুক মানে রোবট লাগিয়ে দিয়েছে, অটো কাজ করে সে। মানে ওইখানে ওরা কেউ নাই, রোবট দিয়ে রেখেছে। যখনই দেখে একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে একাধিক কাজ চলতেছে তখনই ওটা সন্দেহ করে ডিজেবল দিয়ে দেয়। এবং যখনই দেখে যে তার আইপি চেঞ্জ হয়েছে ওয়াইফাই অথবা মোবাইলের, তখনই তার ওটা ডিজেবল করে দেয়। এই জন্য নতুন অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই রেজিস্ট্রিক করে দেয়। তারপর আপনি যখন আইডি কার্ড দেন তখন ওটাকে ওটা চুজ করে, তখন ওটা আবার ঠিক করে দেয়, তখন আর ঝামেলাটা করে না। আমার আইডি, আমার আগেরটা যখন আবার ওই সাবমিট করি আবার ওপেন করে দেয় ঠিকই, ওই কিন্তু তো ওই যে এইটাই তো বললাম বললাম। যে 1 মাস পর পর ডিসেবল। ওই এইটাই এই জন্যই, ওই যে আপনি একাধিক একটা অ্যাকাউন্ট থেকে একাধিক কাজ করতেছো, তো এই জন্য একটু ঝামেলা করে এখন। ও আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তারপরে আরেকটা জিনিস আমি একটু জানতে চাচ্ছিলাম যে এখানে ভিপিএন এর ইউসেজটা কিরকম হয়?
ভিপিএন এর ইউজটা আমি জানি না, কারণ আমি কোনোদিন ভিপিএন ইউজ ভাইয়া করি না এবং করিও ভিপিএন না। ইউজ করলে অন্য কেউ ভিপিএন যদি ইউজ জানেন করলে সে সাথে বলতে সাথে পারেন। ফেসবুক আইডি সহ রেস্ট্রিক্ট করে দেয়। মানে হ্যাঁ, আপনার মানে কথাটা যদি ক্লিয়ার করতে পারিনি, যদি আমাকে একটু বলতেন। যদি ফেসবুক আইডিটা আপনার ওখানে যদি না চলে থাকে, মনে করেন আপনি কারোর কাছ থেকে বা অনেক পুরাতন একটা আইডি ইউজ করতেছেন না, এরকম একটা আইডি আপনি ফেসবুকে লগ ইন দিয়ে ভিপিএন ইউজ করছেন, সাথে সাথে আপনাকে বলবে যে কি আইডি ভেরিফাই করো, মানে পুরো আইডি সহ আপনাকে বিজনেস ম্যানেজার পর্যন্ত যেতে দিবে না, মানে ডিরেক্টলি লগ ইনের সাথে সাথে। কথা ভাইয়া, বুঝতে আচ্ছা, পারছেন? নাজমুল ভাই, জি ভাই বলেন। আমি তো মনে করেন সার্ভের কাজ করি। সার্ভের হুম। কাছে আমি তো আইপি ইউজ করি বিভিন্ন কান্ট্রির, তাতে তো আমার কোনো সমস্যা হয় না দেখি। ওইটা আপনার নিজের পার্সোনাল একটা অ্যাকাউন্ট বিদায় হয়তো বা করতেছে না, কিন্তু অন্যান্য আইডি গুলোতে করে। আমি একসাথে 4-5টা আইডি পর্যন্ত ব্লক খাইছি ইনস্ট্যান্ট। মানে ভিপিএন দিয়ে এখন চালাচ্ছি, ঠিকঠাক মতো চলতেছে, ভিপিএন কানেক্ট করে লগ ইন দিছি মাত্রই চলে গেছে। আমার তো এরকম কোনো সমস্যা হয়নি, তো এই জন্য বললাম। আমি আসলে ভিপিএন কোনোদিন ইউজ করিনি এখন পর্যন্ত, মোবাইলেও ইউজ করতে পারি না, আর ল্যাপটপে তো পারেই না। মানে আমি এটা কারণ কি এটা আমি জিজ্ঞেস করছি, কারণ হচ্ছে অনেক সময় তো ইউরোপ বা ওদের ইয়েতে আমার হয়তো বা অ্যাডমিন বা এই সাথে এগুলোর জন্য মানে দিতে পারে, বা অ্যাডমিন কাজ করার জন্য। হ্যাঁ So আমি হ্যাঁ ওই ক্ষেত্রে পারপাস আমি বলেছি আর কি, যে ইউসেজ কোন আছে কিনা ভিপিএন এর, এটি। হ্যাঁ, এখন আমার মতে ভিপিএন না ইউজ করাটাই বেটার। এখন যদি বিভিন্ন ধরনের কাজ করে থাকেন সেক্ষেত্রে লাগে, সেক্ষেত্রে অবশ্যই লাগবে। তখন আপনি একটা কাজ করবেন, ভিপিএনটা অফ করে নেবেন, ওই কাজগুলো যখন করবেন আসলে তখন তো আর আপনাকে ধরতে পারবে না। আচ্ছা, ঠিক আছে। আব্দুল্লাহ ভাইয়া, হ্যাঁ বলেন। আপনি হচ্ছে আমাদেরকে ক্লাসগুলো করানোর সময় তো সবসময় বলেন যে এখনই কাজ পাওয়া পসিবল না, মানে আমরা যারা নতুন, হ্যাঁ হ্যাঁ যারা এক্সপিরিয়েন্স তাদের কথা বলছি না, নতুন যারা, মিনিমাম 5 মাস হচ্ছে আমাকে সময় দিতে হবে, কাজ করতে হবে। তো এই 5 মাসের মধ্যে কি হচ্ছে মানে কাজ শুরুর আগে, যেমন এখন আমি একদম নিউ, আমার কিন্তু কোনো ধরনের কোনো এই আইডিয়া নেই যে কয়টা ফেসবুক অ্যাকাউন্ট আমার লাগবে হ্যাঁ বা হ্যাঁ আমার হ্যাঁ কতগুলো ইমেল রেডি রাখতে হবে। তো এই 5 মাস অনেক হিউজ টাইম। আমি মিনিমাম কয়টা অ্যাকাউন্ট রেডি করব বা একটা মানে ইমেল আইডি ওপেন করে রাখবো, এগুলো মিনিমাম কয়টা আমাকে রেডি রাখতে হবে কাজ শুরু করব, যেন তখন আমার এগুলো ইউজ হয়। হ্যাঁ, তখন এক্ষেত্রে আপনি যদি, আমি বলি আপনার ধরেন আপনার বাবা মার জন্য নামে একটা ফেসবুক আইডি খুলে রাখেন। কেন বললাম? তাদের তো ন্যাশনাল আইডি কার্ড আছে, যখন ভেরিফাই জি। যাবে তাও কিন্তু আপনি দিতে হুম। পারবেন, তখন সেই আইডি গুলো দিতে মজবুত পারবো। হয়ে যাবে। ওকে। আর সো হলো হচ্ছে সেম। ইমেল কোনো ব্যাপার না, ইমেল এগুলো আপনি খুলতে পারবেন। আপনার এখানে একটু ঝামেলাটা খালি যদি কেউ ফেসবুক মার্কেটিং করতে যায়, যত ঝামেলা সব ফেসবুকই, আর যত কাজ আছে কোনো ঝামেলা নাই। আপনি যদি গুগলের কাজ করেন কোনো ঝামেলা নেই, একদম নিশ্চিন্তে করতে পারবেন। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে এখন বিশাল ঝামেলা করতে আছে। এই জন্য আমি বলছি যে যাদের আইডি কার্ড আছে, ন্যাশনাল আইডি কার্ড, তাদের বাবা হুম মার হুম নামে যদি আপনি খুলে রাখেন, ফেসবুক আপনাকে যদি ডিজেবলও করে, তখন আপনি ওই হুম ন্যাশনাল আইডি কার্ড দিলে তারা হলো আপনার আইডিটাকে আবার ব্যাক করে দেবে। কিন্তু আপনি মনে রাখবেন, আপনার বাবা মার দেবেন, নাম, ডেট অফ বার্থ সবগুলো মিল হুম হুম রাখবেন এবং একটা ছবি ইউজ হুম। করবেন। তাহলে আপনি কাজের ও পারপাস এটা ইউজ করলেন, এটা আর অন্য কাজে ইউজ করলেন না, আপনার কোনো অসুবিধা নেই। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এক ভাই বলছে, ভাই পাবলিশিং টুলে গিয়ে যে লিড কালেকশন দেখালেন এইটা কি অর্গানিক ওয়ে না পেইড? এটা আমি বলছি যে আমরা যে অ্যাড ম্যানেজার থেকে অ্যাডটা ক্রিয়েট করছি, আমরা তো অ্যাড চালাবো, চালানোর পরে মানুষ করবে কি, এখানে তার নাম এবং হলো অ্যাড্রেস এগুলো দিবে। এখন মানুষ যেগুলো সাবমিট করলো এগুলো গিয়ে কোথায় জমা হবে এবং আমরা এগুলো কিভাবে সংগ্রহ করব পরে, সেই সংগ্রহ করার জন্য আপনি যে পেজটা দিবেন এখানে, সেই পেজের পাবলিশিং টুলে গিয়ে লিডস ফরমে গিয়ে আপনি যে ফর্মটা অ্যাড ম্যানেজারে অ্যাড দেওয়ার জন্য ক্রিয়েট করছেন, ওই ফর্মটাকে ডাউনলোড দিলে যেগুলো যতগুলো মানুষ ওইখানে তার নাম, অ্যাড্রেস, ঠিকানা দিয়ে সেই নামগুলো, তথ্যগুলো, ফোন নম্বরগুলো পেয়ে যাবেন। এটা হলো অ্যাডের জন্য। এখন যদি আপনি অর্গানিক করতে চান তাহলে আপনি, আমি বলছি যে ওরকম পাবলিশিং টুলে যান, গিয়ে ওইখানে একটা লিড, ওই লিড ওইখানে গিয়ে একটা ফর্ম তৈরি করেন, তৈরি করে দেখেন যে আসলে অর্গানিক ভাবে পোস্ট করা যায় কিনা। আমি ওই ভাইকেও বলেছি এটা আপনি ট্রাই করে দেখেন, যদি যায় তাহলে আপনি বললেন সবাইকে যে না এটা করা যায়, সবাই করলো, অসুবিধা নাই। আশা করি বুঝতে পারছেন নুয়ান আহমেদ ভাই, তাহলে রিপ্লাই দিবেন বুঝতে পারলে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন?
ফেসবুক কিন্তু আজকেই শেষ হয়ে যাবে এখানে। আমরা কিন্তু পরবর্তীতে গুগল নিয়ে আলোচনা হবে, সেজন্য বলছি কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আর পরে যে বলতে পারবেন না এমন কোনো কথা নাই যে ভাই বলছে ফেসবুক শেষ তার মানে একেবারেই শেষ, এই জীবনে আর আসবে না, এরকম কিন্তু না। ভাইয়া আমার কিন্তু অনেক প্রবলেম আছে, আমি একটু স্লো হয়ে গেছি ক্লাসে, আমি আপনাকে তো নক করেছিলাম, আমি সেগুলো আস্তে আস্তে কালেক্ট করতেছি, আমি পার্সোনালি কিন্তু আপনাকে পরে প্রবলেম গুলো জানাবো। ইনশাল্লাহ আপনি পার্সোনালি দেন অথবা এই যে গ্রুপে, আমি তো দেখছি তো আপনি মেসেঞ্জারে নক দিতে আছেন। আমি অনেক স্লো হয়ে গেছি গ্রুপে, আজকে হ্যাঁ একদম আপনি শুরুর দিকে হোমওয়ার্কটা হ্যাঁ আপনি দিয়েছি। ওইখানে মেসেজ দেন, দেখবেন যে এখানে যারা ক্লাস করছে এরা সবাই সবকিছু জানে, এখানে আপনি রিপ্লাই পেয়েই যাবেন, সেজন্য গ্রুপে দেওয়াটা বেটার। আর যদি একদমই একান্ত কোনো কিছু হবে তখন আমাকে দিলেন, আমি রিপ্লাই দিয়ে দিলাম। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। কোশ্চেন সহই আজকে রেকর্ড হয়েছে, সমস্যা নাই, আমি রেকর্ডটা আপলোড দিয়ে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ ভাইয়া।